ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে ফার্স্টেই আমি আপনাদের কিছু বিগেস্ট পেমেন্ট প্রুফ দেখাবো। দেন তারপরে আপনারা যারা লিনিয়া উইক করতেছেন সেটা উইক 3-র টাস্কগুলো A to Z এই ভিডিওতে দেখাই দেব। সো আপনারা প্রত্যেককেই হাতে একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটি দেখতে বসবেন, কারণ এই ভিডিও থেকে ভাই অনেক কিছু আপনারা জানতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আর বেশি কথা বলবো না, ফার্স্টে বলি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি। দেখেন গতকালকে কিন্তু এখান থেকে আপনাদের মতন ইউজাররাই কিন্তু বিটগেটে কাজ করে বিগেস্ট পেমেন্ট পেয়েছে। দেখেন এই যে এখান থেকে $50 পেয়েছে, এখান থেকে দেখেন $40 পেয়েছে, এখান থেকে 59 রয়েছে। দেখেন এখান থেকে বিগেস্ট কিন্তু পেমেন্ট প্রুফ পেয়েছে। সো এই অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। দেখেন বিটগেটের অফারগুলো, তো যারা অ্যাক্টিভভাবে কাজ করেন তারা কিন্তু ভালো একটা পেমেন্ট কিন্তু অলরেডি তুলে নিয়েছেন। তাছাড়াও আপনারা কিছুদিন আগে মাবিয়া বাইবিট থেকে কিন্তু $200, $500, $700 পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু প্রফিট তুলে নিয়েছেন। সো যে পেমেন্ট প্রুফগুলো দেখাচ্ছি ভাই এগুলো কিন্তু আপনাদের মতনই ইউজারদেরই। তো যারা নতুন রয়েছেন ধৈর্যহারা হবেন না, তারা চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ধৈর্য সহকারে কাজ করবেন, দেখবেন প্রফিট কিন্তু চলে আসবে। আপনাদের রিজিকে থাকলে কেউ আটকাতে পারবেন না। ওকে, আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, কীভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি। তো আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন। ওকে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করবেন। তো তার আগে রিকোয়েস্ট করবো ভাই একটি লাইক বাটনে হিট করে দিবেন। লাইক করতে কেউ কিপটামি করবেন না, আপনাদের লাইক ভাই আমাদের অনেক মোটিভেট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। প্রত্যেকে জয়েন করে চ্যানেলটি পিন করে রাখবেন, সকল ধরনের আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম। এখন আপনারা লিনিয়া উইক 3 কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। এই পোস্টে চলে আসবেন। তো এই পোস্টে চলে আসার পরে আপনাদের উইক 3 টাস্ক কমপ্লিট করার জন্য এই লিঙ্কটি কপি করবেন। এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকেই কিন্তু উইক 1-2 করেছেন, উইক 3 কমপ্লিট করবেন। আর লিনিয়া ভাই 2024 সাল কিন্তু ধুম মাসিয়ে দিবে, বিগেস্ট প্রফিট দেওয়ার সুযোগ রয়েছে এটা, কারণ বিগেস্ট একটা প্রফিট। তো যাই হোক এখান থেকে আপনারা এটা কপি করে আপনারা চলে আসবেন KYE ব্রাউজারে। আসার পর আপনারা এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনাদের সামনে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। যারা 1 এবং 2 করেছেন তারা 3 কমপ্লিট করে নেবেন। আর যারা এখনও জয়েন করেন নাই কিন্তু আপনারা বিগেস্ট প্রফিট করেছেন কিছুদিন আগে মাবিয়া থেকে বা আপনারা বিটগেট থেকে, তো তারা কাজ শুরু করে দিতে পারেন। কারণ ভাই এই লিনিয়া প্রজেক্টটা অনেক বড় একটি প্রজেক্ট, অনেক বড় প্রফিট দেওয়ার কিন্তু চান্স রয়েছে। তো এখানে আসার পরে এই যে দেখেন উইক 3 টাস্কগুলো রয়েছে, এগুলো কমপ্লিট করবেন। তো এগুলো কমপ্লিট করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, আর এখানে সেট আপ করে নেবেন আপনাদের ওয়ালেট লিঙ্ক, এগুলো সেট আপ করে নেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে ওয়ালেট সেট আপ থাকলে আপনারা জাস্ট এখানে বিগিংয়ে ক্লিক করে দেবেন, তারপরে কন্টিনিউ এগুলি করে দেবেন। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ওকে, দেখেন এখানে 25টি LXP পাবেন। এই 25টি LXP পাওয়ার জন্য এখানে কিছু টাস্ক করতে হবে, সেটা দেখা দিচ্ছে। আর আগেই এখন একটু দেখা দিচ্ছে যে লিনিয়া প্রজেক্ট কত বড় একটি প্রজেক্ট। তো দেখেন এদের টেলিগ্রাম টুইটারে চলে এসেছে, 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে গিয়েছে। তাছাড়া এদের কার্যক্রম অনেক বিগেস্ট সিস্টেমে কিন্তু কার্যক্রম চলছে। ওকে, সো ইজিলি এখান থেকে প্রফিট হইলে প্রায় 1 লাখ 2 লাখ টাকার মতন কিন্তু প্রফিট হয়ে যাবে। তো যাদের অ্যাবিলিটি রয়েছে বাইবিট থেকে বিগেস্ট প্রফিট করেছেন তারা অবশ্যই কাজ করবেন। তো এখান থেকে ওপেন লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনাদের মেটামাক্সে যদি কানেক্ট করতে বলে এখান থেকে মেটামাক্সে কানেক্ট করবেন, অথবা 3 লাইন থেকে মেটামাক্সে কানেক্ট করবেন। আর ওয়ালেট অবশ্যই তো সেট আপ করে নেবেন আগে যারা কাজ শুরু করেছেন। আর যারা নতুন তাদের কিন্তু উইক 1-এর ভিডিও দেখতে হবে। সেটা কীভাবে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন। তো তারপরে নেক্সট বা কানেক্ট চাইলে নেক্সট করে কানেক্ট করে দেবেন। তারপরে আপনাদের 3 লাইনে আবার ট্রানজাকশন যাবে, ট্রানজাকশন দেবেন। যাই কিছু করবেন 3 লাইন থেকে আপনাদের ট্রানজাকশন চাইবে KYE ব্রাউজার। ওকে, আর অন্য কোনো ব্রাউজারে করলে মেসেজ ব্রাউজারে করলে সরাসরি আপনাদের কিন্তু কানেক্ট হয়ে যায়। তো আমি এখান থেকে ট্রানজাকশন দিয়ে দিলাম। আর এখানে অন্য নেটওয়ার্ক থাকলে আপনি এখান থেকে নেটওয়ার্ক লিনিয়া সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করবেন, এদের লিনিয়া মেননেট রয়েছে, লিনিয়া মেননেটটা এখানে সিলেক্ট করে নেবেন। তো লিনিয়া সিলেক্ট করলে এখন আগের পেজটাতে চলে আসবেন। এই পেজে আসার পরে এই যে কম্পোজ অপশন পাবে বা 3 লাইন থেকে আপনারা এই কম্পোজে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের যে কোনো একটা এখানে মেল দিবেন, এখানে কিছু একটা লিখে দিবেন, দেওয়ার পরে সেন্ড করবেন। আর অবশ্যই এখানে দেখবেন লিনিয়া মেননেট আছে কিনা। তো এখানে ক্লিক করে আপনারা লিনিয়া মেননেটটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই যে লিনিয়া, এখান থেকে ক্লিক করবেন, এখানে একটা মেল দিয়ে সেন্ড করবেন। তো মেইল এবং কিছু একটা লিখে দিয়ে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম। আপনাদের 3 লাইনে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দিবেন। দেখেন কনফার্মেশন এসেছে, এখন আপনারা জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আপনারা। ওকে,
যা কনফার্ম করে দিব 21 সেন্টের মতো ফি কাজ হবে লিনিয়া মেননেটের। আর যারা লিনিয়া উইথড্র করতে চান আপনারা বাইবিট এক্সচেঞ্জ থেকে লিনিয়া উইথড্র করে নিতে পারবেন। এটা হয়ে গেলে এখন উপর থেকে ক্লিক করে আপনারা এই যে ভেরিফাই পেজটাতে চলে আসবেন। ভেরিফাই পেজে আসার পরে এখন জাস্ট এখন এখানে ভেরিফাই করলেই আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে আপনারা চাইলে কয়েক সেকেন্ড ওয়েট করে আপনারা কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা স্কিপ করে দিতে পারেন এখান থেকে, তাহলেই হয়ে যাবে। এখন কন্টিনিউ করলে দেখেন 25টি এলএক্সপি পেয়ে গেছেন। এখন আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখেন উইক এই যে এখান থেকে দেখেন 2 নম্বর কাজটি আসবে, এখানে ক্যান্সেল করেন, ব্যাক করবেন, একটু ব্যাক করার পরে এই পেজে চলে আসবেন। একটু নেট প্রবলেমের কারণে ভারী হচ্ছে। এখানে আসার পরে এই যে আপনার 1 নম্বর কিন্তু কমপ্লিট, এখন চলে আসবেন 2 নম্বরে। 2 নম্বরে ক্লিক করবেন। আসার পরে এখন এখান থেকে কানেক্ট বা আপনাদের যা চাইবে একটু দিয়ে দিবেন। এখান থেকে বিগিংয়ে ক্লিক করে দিবেন, তারপরে কন্টিনিউ এগুলো করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন 15টি এলএক্সপি পাবেন এখান থেকে। তো এটা ওপেন করবেন। তারপরে এখান থেকে এই যে মেটামাক্স অপশন রয়েছে, মেটামাক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার 3 লাইন থেকে অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। তো তারপরে এরকম অপশন চলে আসবে, আপনারা এখান থেকে কিছু নাম সেট করে দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবেন। এখানে মানে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন অথবা সোশ্যাল মিডিয়া টুইটার কানেক্ট করে এটা আপনারা করে নেবেন, ওয়ালেটটা কানেক্ট করে। তারপরে এখান থেকে অ্যালাউ বা মনে করেন ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন ভেরিফাই মাই ইমেইল, অর্থাৎ আপনাকে ইমেইলটা ভেরিফাই করতে বলছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে আপনাদের ইমেইলটা দিবেন, এখানে নাম দিবেন, এখানে ইন্টার দ্য লাস্ট নেম এগুলো একটু দিয়ে দিবেন এখানে। ওকে, তো এখান থেকে দেখেন নাম, ইমেল এগুলো দিয়ে এগুলো আপনারা নিচেরগুলো জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে ইমেইলে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেইল পাঠাবে তারা। তো মেইলটা আপনারা জাস্ট ভেরিফাই করে নেবেন, তাহলেই হবে। তারপরে এখান থেকে নিচে একটা সেভ অপশন পাবেন, সেভ ক্লিক করে দেবেন। কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা যে ডেস্কটপ সাইড করে নিয়ে এই টাস্কটা মানে এগুলো একটু ফিল আপ করে নেবেন। তো তারপরে আপনারা জাস্ট এখান থেকে উপর থেকে ক্রস অপশানে কেটে দেবেন এটা। তো ওখানে সেভ করার পরে এগেইন আপনারা যে এই পেজে আসবেন, এই পেজ থেকে আবার ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পরে সরাসরি আপনাদের এরকম ইন্টারফেসে চলে আসবে। আসার পরে আপনারা ডেস্কটপ সাইড করার পরে এই যে নিচে একটা ওয়ালেট অপশন দেখতে পাবেন, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে এই জায়গায় সিলেক্ট করবেন, এই জায়গায় ক্লিক করে আপনারা এখান থেকে লিনিয়া সার্চ করবেন। তো লিনিয়া দেওয়ার পরে ও যে ওখানে সার্চ অপশন আছে, যে এখানে সার্চ করবেন। তো সার্চ অপশন থেকে ক্রস করবেন, উপরে ক্রস একটা পাবেন, দিয়ে ব্যাক করে আসবেন। ব্যাক করার পরে এই যে সোয়াপ অপশন রয়েছে না, সরাসরি এই সোয়াপ অপশনে ক্লিক করবেন। সোয়াপ অপশনে আসার পরে কানেক্ট টু ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে মেটামাক্সে ক্লিক করে আপনার 3 লাইন থেকে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে কানেক্ট করে নেবেন ওয়ালেটটা। ওয়ালেট আপনার যখন কানেক্ট হয়ে যাবে না, আপনার দেখবেন যে 3 লাইনে কোনো অ্যাপ্রুভ আছে কি না। ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা লিনিয়া সিলেক্ট করবেন, এই যে লিনিয়া সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে লিনিয়া ইথেরিয়াম সিলেক্ট করবেন, এই যে এটা ক্লিক হয়ে গেল। দেন এখান থেকে আবার সেমভাবে আপনার যদি অ্যাপ্রুভ চাই তাহলে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এগুলো চাইলে এগুলো কনফার্ম করে দেবেন সিলেক্ট করে। আপনারা অ্যাপ্রুভ চাইবে এগেইন, যখন লিনিয়া চেঞ্জ করবেন তখন অ্যাপ্রুভ দিয়ে দিবেন। তো লিনিয়াতে সুইচ নেটওয়ার্ক করার পরে উপরে ইথেরিয়াম থাকবে, নিচে আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। এই যে এখানে ক্লিক করে এই লিনিয়া সিলেক্ট করে আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, ইউএসডিসি হোক বা আপনার ইউএসডিটি হোক, আপনারা এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। উপরে সার্চ করতে পারেন। তো আমি এখানে সার্চ করছি ইউএসডিসি। হ্যাঁ, এই যে ইউএসডিসি আছে, আপনারা এখান থেকে ইউএসডিসিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখন আপনারা এখান থেকে সোয়াপ করবেন। ওকে, কিছু অ্যামাউন্টে সোয়াপ করবেন। আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, 0.001 দেই। তো দেখেন 0.401 দিয়েছি, মানে 3 সেন্টের মতো সোয়াপ করছি। দেন সোয়াপ অপশানে ক্লিক করে দেবেন, কনফার্ম সোয়াপে ক্লিক করবেন।
তারপরে সেমভাবে আপনাদের কিন্তু 3 লাইনে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দিবেন। কনফার্মেশন এসেছে, এখন কনফার্মে ক্লিক করবেন। আমি এখান থেকে কনফার্ম করে দেবো। দেখেন ফি বেশি যাচ্ছে, মানে মোটামুটি ভালোই ফি রয়েছে। এখনও গ্যাস ফি মোটামুটি 40-এর মতন রয়েছে, চাইলে আপনারা করতে পারেন এখান থেকে ফি যাক। তো আমি ফি দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। যারা লিনিয়াতে কাজ করবেন ফি এর ভয় করলে কিন্তু হবে না ভাই, ঠিক আছে, আমি আগেই বলেছিলাম। তো দেখেন কিন্তু আমার এটা সোয়াপ হয়ে গিয়েছে। তো কতটুকু সোয়াপ ফি কাটলো দেখেন, এই যে দেখেন $2 দেখাচ্ছে, $1.42 কাটছে কিন্তু। এখন চলে আসবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই টাস্কটা চলে আসবেন। আর চাইলে এই যে এগুলো যেগুলো কাজ হয়ে গেছে এগুলো ক্রস করে কেটে দিবেন, ঠিক আছে। এখন চলে আসবেন ভেরিফাই টাস্কটা, আসার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। একটা এলএক্সপি ভাই $1, $1.50 করেও সেল করতে পারবেন। দেন এখন আপনারা দেখেন এখান থেকে দেখেন আপনারা কিন্তু আরও 25টি এলএক্সপি কালেক্ট করতে পারবেন। তো কিভাবে কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু A to Z বিষয়গুলো কিন্তু বলে দিয়েছে, ওকে, এখানে বলে দিয়েছে। তাছাড়া আপনারা যদি অটো ভেরিফাই হয় আপনারা একবার ভেরিফাই দিয়ে দেন, কি বলে দেখি। তো আমি ভেরিফাই ক্লিক করলাম, দেখেন অটো ভেরিফাই হয়ে গেছে, আপনারা ভেরিফাই করে নেবেন। দেওয়ার পরে স্ক্রিপে ক্লিক করে দেবেন। তো দেখেন 40টি এলএক্সপি কিন্তু এখানে পেয়ে গিয়েছেন। এখন কন্টিনিউ করে দিবেন, তারপরে উপর থেকে ক্রস করে দিয়ে আবার ব্যাক করবেন। তো এখন আপনাদের তো 2 নম্বর করলেন, এখন 3 নম্বর টাস্কটাতে ক্লিক করবেন। তো 3 নম্বর টাস্কে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন 25টি এলএক্সপি পাবেন। তো আপনারা সরাসরি বিগিন থাকবে, বিগিনে ক্লিক করে দিবেন। তো বিগিনে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ চাইবে, কন্টিনিউ দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে 25টি এলএক্সপি পাবেন। তো এখান থেকে জাস্ট একটা কি মিন্ট করতে হবে, ওকে। তো আমি এই যে মিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে এরকম অপশান আসবে, নিচের থেকে আপনাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের 3 লাইন থেকে ওয়ালেট কানেক্ট করে দেবেন, এখানে লিনিয়া ওয়ালেট কানেক্ট করে দেবেন, ওকে। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে এই যে মিন্ট অপশানে ক্লিক করে দেবেন। মিন্ট অপশানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ট্রানজ্যাকশন চাইবে, আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করবেন। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে জাস্ট ওয়েট করবেন একটু। তো দেখেন এটা হয়ে গিয়েছে। ফি দেখাইছিল প্রায় $2.50 মতন, গিয়েছে কিন্তু $1.70 মতো। তো এখন চলে আসছি আগের ভেরিফাই পেজটাতে। জাস্ট এখানে আসার পরে এখন ভেরিফাই করে দেবেন, যেহেতু এনএফটি মিন্ট হয়ে গেছে 25টি এলএক্সপি পাবেন। তো এখন এখানে ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আপনারা এটা স্কিপ করে দিতে পারেন অথবা কয়েক সেকেন্ড ওয়েট করার পরে ভেরিফাই করতে পারেন, ওকে। তো ভেরিফাই করে দিলেই কিন্তু হয়ে যাবে, এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন 25টি এলএক্সপি পেয়ে গেছেন, কন্টিনিউ করবেন। এখন এখান থেকে ক্রস করবেন, এগেইন আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে চাইলে একটু যে উপর থেকে ক্লিক করে রিফ্রেশ দিতে পারেন, আমি এখান থেকে ক্লিক করে রিফ্রেশ দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে আমার এলএক্সপি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন চলে আসেন এখান থেকে এই যে এই নম্বর টাস্কে, 4র্থ নম্বর টাস্কে এখানে ক্লিক করে দিলাম। 4র্থ নম্বর টাস্কে আসার পরে বিগিনে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ করবেন। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনাকে এই যে ওপেন অ্যাভাটার একটা মিন্ট করতে হবে। তো দেখেন 25টি এলএক্সপি পাবেন। এই যে এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে, দেখেন এই যে এটা লিনিয়া পি। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে এখানে আপনারা লিনিয়া পি লিখবেন এখানে, ওকে, লিনিয়া পি। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিনিয়া পি লেখার পরে আপনারা এখান থেকে এই যে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। সাইটটা একটু লোডিং নেবে, ধৈর্য সহকারে আপনারা করবেন, ওকে, জয়েন করবেন। দেন তারপরে এখান থেকে মেটামাক্সে ক্লিক করবেন, আপনার মেটামাক্সে ট্রানজ্যাকশন যাবে, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে সেমভাবে আবার আপনার কিন্তু আরেকটি ট্রানজ্যাকশন আসবে, আরেকটা ট্রানজ্যাকশন আপনারা অ্যাপ্রুভ করবেন। অর্থাৎ এখানে সিঙ্গিং দিতে হবে। দেওয়ার পরে আপনারা চলে যাবেন আগের পেজটাতে, ওকে, এই পেজটাতে চলে আসবেন। জাস্ট এখানে ওয়েট করবেন। তো দেখেন কানেক্ট হয়ে গিয়েছে। এখন ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এখন সেমভাবে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। এই জায়গায় একটু লোডিং নেবে, আপনারা একটা ওয়েট করবেন এখানে।
তো যখন আপনার জয়েন্ট ক্যাম্পেইনটা হয়ে যাবে, একটু লোডিং নেবে, জয়েন্ট ক্যাম্পেইনে আসার পরে সরাসরি আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে। তো এই পেজে আসার পরে আপনারা সরাসরি এই যে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন, নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন এখান থেকে এলএক্সপিগুলো জাস্ট করে নিতে হবে। তো ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এরকম অপশন চলে আসবে। আসার পরে ক্রিয়েট অ্যাভাটার নাও এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের একটা ইমেজ দিবেন, ঠিক আছে? এখানে যে কোনো একটা ইমেজ দিবেন বা তুলে দিতে পারেন বা আপনার ফোন থেকে নিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপরে সেভ অপশন পাবেন, সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে যে কোনো একটা ইমেজ দেওয়ার পরে। তো আপনার যখন এটা সেভ হয়ে যাবে তখন আপনারা দেখবেন 200 এক্সপি পেয়ে যাবেন, ঠিক আছে? আর সাইটটা যদি লোড নেয় একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করবেন। তারপরে চলে আসেন মিন্ট অ্যাভাটার, এই মিন্ট অ্যাভাটারে ক্লিক করবেন। এই মিন্ট অ্যাভাটারে ওকে, এখানে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করার পরে এরকম অপশন আসবে। আসার পর আপনি যে লোগোটা দিলেন না, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করবেন একটু, দেখবেন আপনাদের কিন্তু মেটামাক্সের ট্রানজ্যাকশন চাইবে। আপনারা ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশন এসেছে, জাস্ট এখন কনফার্ম করে দেবেন। তো এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। দেখেন $3 ফি দেখাচ্ছে, হয়তো বা এত কাটবে না, তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমি কনফার্ম হয়ে গেছে, দেখি কত ফি কাটলো। দেখেন $1.44 মতো কেটেছে, মানে $1.5 $2 এরকম কাটবে, $3 কাটবে না। এখন চলে আসবেন ভেরিফাই, মানে আগের এই পেজটাতে, অথবা এখানে আসতে পারেন। এখানে আসার পরে এই যে এখান থেকে আবার একটু ক্লিক করবেন, দেখবেন আপনার 200 এক্সপিটা মানে কানেক্ট করে নেবেন। এই যে মিন্ট অ্যাভাটারের জন্য কাজে দিতে পারে, এই যে কালেক্ট হয়ে গেল। এবং চাইলে নিচের দিকে এসে আরও 300 আপনারা পাবেন, এই যে টাস্কগুলো করে নিলে, ঠিক আছে? লাইক, ফলো, রিটুইট এগুলো করে নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে নিচে আসেন, আসার পরে চেকিং করতে হবে, ঠিক আছে? এই চেকিংয়ে ক্লিক করেন। এটা করলে আপনার 2টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। চেকিংয়ে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখবেন আপনার ট্রানজ্যাকশন চাপে, এই যে ট্রানজ্যাকশন এসেছে, জাস্ট কনফার্ম করে দেবেন। সো দেখেন 14 সেন্ট দেখাচ্ছে, জাস্ট কনফার্ম করে দেন। সো এটা কনফার্ম হোক। আমি এই যে আগের পেজটাতে আসছি, আসার পরে যে লাইক, রিটুইট এগুলো রয়েছে না, ফলো এগুলো করে নেন, এখানে ক্লিক করেন। তারপরে এখান থেকে যে লাইক করে দেন, তারপরে এই যে এটা ফলো করে দেন, তারপর আবার এই পেজে চলে আসেন। আপনারা যদি টুইটার অথরাইজ দিতে বলো, অথরাইজ দিয়ে দেবেন। দেখেন এটা চেকিংয়েরটা কাজ হয়ে গেল। আবার এখান থেকে ফলো করে দেন এখন। তো দেখেন আমি ফলো টলো সব করে দিয়েছি, 300 পয়েন্ট কিন্তু এখান থেকে দিয়েছে, এগুলো আপনারা করে নেবেন। তো টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে আসবেন, আপনারা এগুলো কেটে দেন। কেটে দেওয়ার পরে আগের এই যে ভেরিফাই পেজটা রয়েছে না, এই ভেরিফাই পেজে চলে আসবেন। জাস্ট এখন ভেরিফাই করবেন, দেখবেন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। আবার এখান থেকে যে চেকিংয়ের টাস্কের কথা বলছিলাম, 10টা এক্সপি পাবেন। আবার ভেরিফাই করবেন, চেকিং করলেই 10টা এক্সপি পেয়ে গেলেন। এখন এখান থেকে আপনারা ডিসকর্ডেরটা স্কিপ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট। তো দেখেন এখান থেকে এলএক্সপি কিন্তু পেয়ে গেলেন। এখন কন্টিনিউ করবেন, আবার এখান থেকে কনফার্ম করবেন। এখন এই যে এখান থেকে কেটে দেন, এটা কেটে দেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখন এখান থেকে 5 নম্বর টাস্কটাতে ক্লিক করেন। তারপরে জাস্ট বিগিনে ক্লিক করবেন, 25টা এলএক্সপি পাবেন, কনফার্ম করবেন, কন্টিনিউ করেন। তারপরে এখান থেকে আপনাদের জাস্ট একটা মিন্ট করতে হবে। তো এখান থেকে এটা ওপেন করেন। ওপেন করার পরে এরকম আসলে আপনারা জাস্ট এটা কেটে দিবেন, টাচ করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে উপরে দেখবেন 3 লাইন আপনাদের কিন্তু কানেক্ট অফটা অপশন পাবেন। ওই কানেক্ট করে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। আর অবশ্যই ডেস্কটপ সাইড নিয়ে কাজ যদি না হয়, তাহলে ডেস্কটপ সাইড অন অফ করে কাজ করবেন। তো এখান থেকে আমি ওই যে কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে যে কানেক্ট অপশনে ক্লিক করব। দেন তারপরে এখান থেকে মেটামাক্স অপশন পাবেন। মেটামাক্সে ক্লিক করলেই আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট সিঙ্গিং মেসেজ চলে যাবে। এই যে ওয়ালেটে মেসেজ গিয়েছে, এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেক্সট, কানেক্ট, সিঙ্গিং সাইবে এগুলো দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ফলো করে নেবেন। ওকে, এখান থেকে অথরাইজ দিয়ে দেবেন আপনাদের টুইটারটা। অথরাইজ যখন হয়ে যাবে, সেমভাবে এখন চলে আসবেন আগের পেজটাতে, এখানে ক্লিক করে বা সরাসরি নিয়ে চলে আসবে। এখন ফলো করে দেবেন, তাহলেই হয়ে যাবে। দুইটাই যখন হয়ে যাবে, এখন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন বিভিন্ন অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করবেন, যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, আসার উপরেই দেখবেন এই যে লাইক বাটন দেখতে পাচ্ছেন, লাইক বাটন, এখানে ক্লিক করবেন। তো লাইক বাটনটাতে ক্লিক করলে দেখবেন এরকম অপশন থাকবে, দেখবেন আপনার লিনিয়া এখানে সিলেক্ট থাকবে। এখন এই যে এই অপশনটাতে ক্লিক করবেন,
কুরাট অপশনটাতে ক্লিক করবেন, কাট এটাতে ক্লিক করবেন, আপনার মেটামাক্সের ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। ওকে, ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশন কনফার্ম করবেন। এখন এই যে কনফার্ম করে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন কানেক্ট অর্থাৎ কনফার্ম করলেই আপনারা দেখবেন 17 সেন্টের মতো ফি কাটবে। যখন কনফার্ম হয়ে যাবে আবার চলে আসবেন ভেরিফাই টাস্কটাতে। এই যে ভেরিফাই টাস্কে চলে আসবেন, এখান থেকে সরাসরি ভেরিফাই করে দিবেন, তাহলে 25টা এলএক্সপি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা এই যে স্কিপ করতে পারেন বা এই কয়েক সেকেন্ড পরে আপনারা কনফার্ম করতে, স্কিপ করে দিলাম, দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন 25টা পেয়ে যাবেন। এখন কন্টিনিউ করবেন, তারপরে এখান থেকে ক্রস অপশানে কেটে দিবেন, তারপর ব্যাক করেন। ব্যাক করার পরে আপনারা একটা রিফ্রেশ দিবেন পেজটা, এই পেজটা উপর থেকে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেল, এলএক্সপি এখানে কানেক্ট হয়ে যাবে। এখন চলে আসেন এই নম্বর টাস্কে ক্লিক করে দিবেন। এখানে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখান থেকে বিগিনে ক্লিক করবেন, একটু ধৈর্য সহকারে এই জায়গাটাই দেখবেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাকে এখানে থেকে দেখেন ওপেন সেন্ড মি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর এখানে দেখেন পার্ক 01 এটা কিন্তু কোড। ওকে, তো ওপেনটা ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে এই পেজটা। ওকে, সেন্ড মি যেটা অপশন আছে না, সেন্ডিং মি, এটাতে ক্লিক মানে ডেস্কটপ সাইট করতে হবে। তো ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে যে লাঞ্চ অ্যাপ অপশন রয়েছে, লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন। তো লাঞ্চ অ্যাপে ক্লিক করার পরে এখানে জাস্ট ওয়েট করবেন, এই জায়গাটা একটু, এই জায়গায় ওয়েট করবেন একটু। তারপরে ওয়েট করার পরে দেখেন এই যে এখানে দেখেন লগ ইন রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্স আছে, মেটামাক্সে ক্লিক করবেন। তারপরে আপনাদের উপরে 3 লাইনে অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিয়ে দেবেন, কনফার্ম এগুলো অ্যাপ্রুভ চাইলে দিয়ে দিবেন। তো এখান থেকে নেক্সট কানেক্ট এগুলো করে দিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপরে চলে আসবেন এই যে এই পেজটাতে, হ্যাঁ এখানে চলে আসবেন। তো 2-1 বার কানেক্ট করার পরে দেখবেন আপনার কানেক্ট হয়ে যাবে, তখন এরকম পেজ চলে আসবে। আসার পরে এখানে লিখবেন পার্ক 01, যেটা আগেই বলছিলাম কোড PARK, হ্যাঁ K01 এটা দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে জয়েন অপশন রয়েছে, জয়েনে ক্লিক করে দেবেন। জয়েনে ক্লিক করা হয়ে গেলে আপনারা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের একটা নেম দিয়ে দিবেন, ঠিক আছে। নেম দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে দেখেন আবার কন্টিনিউ করে দিবেন, তারপরে একটু ওয়েট করবেন। ওকে, কন্টিনিউ করলে এরকম চলে আসবে আপনাদের। ওকে, এখন আপনারা এখান থেকে চেক অ্যান্ড ক্লাইমে ক্লিক করবেন অথবা ক্রস করে দিবেন। এখান থেকে এই ক্রস অপশনে ক্লিক করে ক্রস করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই যে প্লাস অপশন পাবেন, এরকম অপশন আসার পরে প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে আপনারা এখান থেকে একটা ফটো দিবেন, এখানে একটা ব্যানার দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিছু লিখে দিবেন, এখানে কিছু লিখে নেবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে নেক্সট একটা বাটন আছে সাইটে দেখেন, এই যে এই জায়গায়। ওকে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তারপর আরেকটা অপশন পাবেন এখান থেকে এখানে আরেকটা ক্লিক করে দেবেন, সেট অপশন থাকবে মেবি। তো দেখেন একটু ভালোভাবে ব্যানারগুলো দিবেন, দেওয়ার পরে ওই সাইডে নেক্সটে ক্লিক করলে দেখবেন এরকম চলে আসবে। আসার পরে এখন আপনারা যে ক্রিয়েট অপশন রয়েছে না, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু জাস্ট ওয়েট করবেন, এখানে ক্রিয়েট হবে। তো আপনাদের যদি এখানে ক্রিয়েট হতে প্রবলেম হয় এই জায়গায় একটু নাম দিবেন, দেওয়ার পরে আপনারা ক্রিয়েট করবেন, ট্রাই করবেন এই জায়গায়। ওকে, আপনার ক্রিয়েট যখন হয়ে যাবে বা লোডিং দিলে কিছুক্ষণ পর ব্যাক করবেন। ব্যাক করার পরেই দেখবেন এই জায়গায় আপনার কিন্তু এই যে একটা অপশন উঠে যাবে বা কমিউনিটি উঠে যাবে বা জেনারেল উঠে যাবে, এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। আসার পরে এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলেই দেখবেন নিচে একটা অপশন চলে আসবে এরকম। আসার পরে প্লাস আইকন দেখতে পাবেন, এই যে প্লাস আইকন, এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, মানি গান অপশন রয়েছে এই যে এই জায়গায়, এই যে মানি গান, এটাতে ক্লিক করবেন। তো
তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে একটু এখানে লোডিং নেবে, ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম অপশন আসবে, দেখেন এই সাইডে আসার পরে এই যে ওয়ালেট কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন চাইলে ট্রানজ্যাকশন দিবেন এখান থেকে। একবার না বুঝতে পারলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে দেখে কাজ করবেন, ওকে। তো নেক্সট কানেক্ট করার পরে আপনার ওকেতে ক্লিক করবেন। তারপরে এখন এখান থেকে না আপনারা টোকেন, এই যে টোকেন থাকবে এখান থেকে টোকেন সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা কিন্তু প্রথমে ইউএসডিসি সোয়াপ করছিলেন কিছু, তো আপনারা ইউএসডিটি এখানে ক্লিক করবেন। তার আগে আপনারা এই যে উপরে দেখেন, উপরে দেখতে পারবেন এখানে এই যে এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে চেইন সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আপনার এই যে লিনিয়া অপশন রয়েছে, লিনিয়া সিলেক্ট করবেন, লিনিয়াতে ক্লিক করবেন। তো লিনিয়া যখন সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। এখান থেকে ইউএসডিসি রাখবেন, রাখার পরে যে কোনো একটা ছোট্ট অ্যামাউন্ট দিবেন, এই যে এখান থেকে এই যে এই জায়গায়, ওকে। এই জায়গায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে 0.0 সরি এই যে এই জায়গায় অ্যামাউন্ট দেবেন, এই জায়গায়। আর এই জায়গায় 1 দিবেন, কোয়ান্টিটি এটা 1 দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে ইউএসডিসি সিলেক্ট করছেন না, এই জায়গায় অ্যামাউন্ট দেবেন 0.001, ঠিক আছে। খুবই লো কোয়ালিটির দেবেন। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এই যে ফায়ার অপশন রয়েছে, ফায়ার অপশানে ক্লিক করবেন। ফায়ার অপশানে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন যাইবে এখন মেটামাক্সে। এটা এখন কনফার্ম করে দিতে হবে আপনাদের, তাহলেই হয়ে যাবে, ওকে। কোনো ভেজাল নাই, জাস্ট ভিডিও মেক করছি তো এই জন্য ভেজাল হচ্ছে, আপনারা একটু দেখে দেখে করলেই হয়ে যাবে। এখন কনফার্ম করে দিবেন। এখান থেকে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ এগুলো চাওয়া যাইবে, এগুলো দিয়ে দিবেন। চাইলে আপনারা লিনিয়াও সেন্ড করতে পারেন যদি ইউএসডিসি না দিয়ে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে এই জায়গায় একটু ওয়েট করলেই দেখবেন এই যে এটা অ্যাপ্রুভ করতে হবে এগেইন, ওকে। তো এগেইন আপনারা এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করলাম। এখন এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু এই কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। এখন চলে আসছি আমি ভেরিফাই টাস্কটাতে, ওকে। এই যে ভেরিফাই টাস্কে চলে আসতেছি। এখন এখান থেকে ভেরিফাই করে দিব। তারপরে এখান থেকে এগেইন সেন্ড মি ট্রান্সফার অপশন বলেছে, আবার দেখি ভেরিফাই করে দেই। আবার ভেরিফাই ক্লিক করবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে, ওকে। এক টাস্কই 2 পার। দেন এখন স্কিপ করবেন, দেখবেন আপনাকে কিন্তু 40টা এলএক্সপি দিয়ে দিবে। 40টা দিয়ে দিচ্ছে, এখন কন্টিনিউ করবেন। এখন ক্রস করেন এগেইন। এখন নেক্সট টাস্কে যাওয়ার জন্য ব্যাক করবেন। তো দেখেন একটু রিফ্রেশ দিলেই এটা হয়ে যাবে। এখন চলে আসবেন এই নাম্বার টাস্কে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখন এখান থেকে আপনার বিগিনে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়া টাস্ক ওপেন করতে হবে। তো এটা ওপেন সোশ্যাল স্ক্যান, এখানে ক্লিক করেন। তারপরে এখন একটু নিচের দিকে আসেন, আসার পরে এখান থেকে আপনারা এই জায়গায় কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেন। কানেক্ট করে দেওয়ার পরে কানেক্টে ক্লিক করবেন। মেটামাক্সে অ্যাপ্রুভ যাবে, 3 লাইন থেকে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে এই পেজে আসবেন, আবার এগেইন আরও একটা অ্যাপ্রুভ চাইবে। এখান থেকে আরও একটা অ্যাপ্রুভ দিয়ে দেবেন, অর্থাৎ সিঙ্গিং চাইবে। এখান থেকে সিঙ্গিংয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা চলে আসবেন আগের পেজটাতে, এই যে এই পেজে চলে আসবেন। তো এখান থেকে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন সুইচ নেটওয়ার্কে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনাদের ডিসকর্ড কানেক্ট করবেন। তারপরে এখান থেকে টুইটার কানেক্ট করে সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখানে ডিসকর্ডে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখান থেকে এরকম চলে আসবে। এখন আপনাকে অথরাইজ দিতে হবে। আপনাদের ডিসকর্ড না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডিসকর্ড একটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন, দেন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি এখান থেকে অথরাইজ করে দিলাম। দেন এখান থেকে ক্রস অপশনে কেটে দিবেন, অথরাইজ হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, জয়েনে ক্লিক করবেন। এই যে জয়েন অপশনে ক্লিক করেন। এখান থেকে এখন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে আপনাকে জয়েন করতে হবে এদের এই সোশ্যাল স্ক্যান ডিসকর্ডে। যা একবার জয়েন ইনভাইট করতে বলবে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যে কোনো একটা অপশনগুলোতে ক্লিক করবেন। তারপরে নিচে চলে আসবেন, কমপ্লিটে ক্লিক করবেন। তারপরে যে কোনো একটা অপশনে ভেরিফাইয়ে ক্লিক করবেন। একটু ওয়েট করলে আপনার দেখবেন চ্যানেল ভেরিফাই হয়ে যাবে।
তো ওখানে ক্লিক করে গেট অপশানে ক্লিক করবেন। আবার এখান থেকে একটা যে টিক চিহ্নতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এই যে জিএম মেসেজ দিতে বলছে, এখান থেকে জিএম মেসেজ দিয়ে দেবেন, জিএম করে সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন চলে আসবেন আগের পেজটাতে, তো চলে আসবেন এই যে এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে এখন ব্যাক করে যাবেন। ভাই প্রায় 30 মিনিটের মতন ভিডিও হয়ে গেছে, এ টু জেড আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে না, টেলিগ্রাম চ্যানেলে এই জায়গায় এই যে এটাতে আসে মেসেজ করবেন, ওকে। আর যারা এখনও লাইক দেন নাই ভাই, একটা লাইক করে দেবেন, আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করছি। সো আশা করি লাইক করে দেবেন মোটিভেটের জন্য, ওকে। তো এখান থেকে জয়েন হয়ে গেল। এখন চলে আসবেন কানেক্ট টুইটার, অর্থাৎ কানেক্টে ক্লিক করবেন। আপনার টুইটারটা অটোরাইজ দিবেন এখান থেকে, অথবা আপনার টুইটার যদি লগ ইন করতে বলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অথরাইজ দিয়ে দেবেন। তো অথরাইজ হয়ে গিয়েছে। এখন সিম্পলভাবে এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে সিম্পলভাবে আপনারা এটা ফলো করে নেবেন, এটা ফলো করে নেবেন, রিটুইট করে দেবেন, ঠিক আছে। ক্লিক করবেন জাস্ট এই লিঙ্কগুলোতে। তো এগুলো করে নিলেন, নেওয়ার পরে এখানে আপনাদের ইমেইল একটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার ইমেইল একটা দিয়ে দেবেন, আমি ইমেইল দিলাম। দেওয়ার পরে এখান থেকে আই এম নট এ রোবট যেটা রয়েছে এখানে ক্লিক করে ক্যাপচা ফিল আপ করে দেবেন যদি ক্যাপচা চাই, ওকে। যেখানে ক্রস অয়েল দিয়েছে মানে হাঁটার রাস্তা দিয়ে দিলাম, দেওয়ার পরে ভেরিফাই করে দিলাম। এখন রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন, রেজিস্টার হয়ে গেল। এখন এই যে কোডটা আপনারা কপি করে নেবেন, আপনাদের কোড এটা, ঠিক আছে, এটা কপি করে নেবেন। কপি করার পরে চলে আসবেন এখন আগের পেজটাতে, এই জায়গায় চলে আসবেন। এখানে আসার পরে এটা ভেরিফাই করে দেবেন সোশ্যালের টাস্কটা। এখন এখান থেকে আপনাকে 10টা এলএক্সপি পাওয়ার জন্য আপনাকে কিন্তু এটাকে ডাটা স্ক্যানার একটা এনএফটি মিন্ট করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে যে একটা কোড কপি করতে বললাম সেটা আপনারা এখানে পেস্ট করবেন, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম হয়ে গেলে এখন এই যে ক্লাইম অপশানে ক্লিক করবেন এই পেজটাতে। আমি এখানে ক্লাইম ক্লিক করে দিচ্ছি। তারপর আপনার মেটামাক্সে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন, কনফার্ম করে দেবেন। তো এখান থেকে দেখেন আমি এখন কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম হয়ে গেলে এখন আগের পেজটাতে আসে ভেরিফাই করে দেবেন, ওকে। ভেরিফাই করার পরে এখন আপনাকে 25টা এলএক্সপি পাওয়ার জন্য আবার এই লিঙ্কটা ওপেন করতে হবে। তারপরে আপনাদের এরকম অপশন চলে আসবে। আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন এই যে ব্রিজ অপশন, মাই ব্রিজ অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে এই জায়গায় মিন করতে হবে, সেজন্য এটাকে মিন করতে হবে, সেজন্য 5টা ফলো করতে হবে যারা আগের এনএফটিটা মিন করেছে, ওকে। তো সেজন্য আপনারা কী করবেন, এই যে হোল্ডার অপশানে ক্লিক করবেন। হোল্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন। এখান থেকে আপনারা 5-7 জনকে ফলো করে দেবেন, একজন এইভাবে ফলো করে দেবেন যাদের এটা মানে মিন করা আছে, এইভাবে ফলো করে দেবেন। 6-7 জন 7-8 জনকে ফলো করে দেন, ঠিক আছে। এভাবে ফলো করে দিলেন। ফলো করে দেওয়ার পরে এখন কি করবেন, এই যে ব্রিজ অপশনটা রয়েছে না, এখানে ক্লিক করবেন। এই যে লিনিয়া গ্যাং না কি লেখা আছে, হ্যাঁ এটাতে ক্লিক মানে এই ক্লাইম অপশনে ক্লিক করবেন। ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আপনার কিন্তু মেটামাক্সের ট্রানজ্যাকশন চাইবে। উপর থেকে 3 লাইন থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করবেন, ঠিক আছে। এখান থেকে মেটামাক্সে অ্যাপ্রুভ করে দেবেন সব, এখান থেকে কনফার্ম করে দেন। কনফার্ম হয়ে গেলে ভেরিফাই পেজে চলে আসবেন। এখন এখান থেকে এসে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করলেই কিন্তু আপনার 25টা এলএক্সপি পেয়ে যাবেন। তো দেখেন পেয়ে গেছেন। এখন কন্টিনিউ ক্লিক করবেন। এখন এখান থেকে ক্রস অপশানে ক্লিক করে তারপরে ব্যাক করবেন। তো দেখেন এখান থেকে কিন্তু মোটামুটি সব টাস্ক আপনার কমপ্লিট, একটা টাস্ক বাকি রয়েছে। এইটা আপনার দেখেন কখন শুরু হবে সেটা বলে দিচ্ছি। এখানে দেখেন অল এলএক্সপি আপনার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেই। তারপরে এখান থেকে জাস্ট সহজ টাস্ক বিগিনে ক্লিক করেন। বিগিনে ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে কি বলেছে, 10টা এলএক্সপি বলেছে। এখানে রেজিস্টার অন সোনার, ডাউনলোড সোনার অ্যাপ অ্যান্ড রেজিস্টার উইথ ইউর ওয়ালেট টু ভেরিফাই দিস স্টেপ। জাস্ট রেজিস্টার উইথ ইউর ওয়ালেট উইল ইনেবল ইউ টু ভেরিফাই। মানে সোনার অ্যাপে ডাউনলোড করতে বলছে, তারপরে ভেরিফাই করতে বলছে। সো দেখি একটু এটা। তো আপনারা কী করবেন, এই যে ওপেন এখানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের একটি পেজ চলে আসবে, এরকম চলে আসবে। আসার পরে উপরে দেখবেন একটা 3 লাইন অপশন রয়েছে। 3 লাইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন, ওকে। এই লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে
আপনাদের মেটামাক্স আসবে, মেটামাক্সে ক্লিক করবেন। তারপরে আপনার ট্রানজ্যাকশন চাইবে, এই ট্রানজ্যাকশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার আরেকটা ট্রানজ্যাকশন চাইবে, দিয়ে তারপরে এখান থেকে ভেরিফাই করবেন, 2টি ট্রানজ্যাকশন করবেন। ওকে, এখানে মেটামাক্সে 2টা ট্রানজ্যাকশন চাইবে, মানে কনফার্ম চাইবে আর কি। তারপরে এখানে লাস্টে যে সিঙ্গিং চাইলে সিঙ্গিংয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আগের পেজটাতে আসবেন। তো ভেরিফাই টাস্কটাতে এসে ভেরিফাই করলেই কিন্তু হয়ে যাবে, এতটুকুই টাস্ক, কোনো সেরকম ফি লাগবে না। দেন স্কিপে ক্লিক করে দেবেন। এটা স্কিপ ক্লিক করলেই আপনাকে দেখেন 10টা এলএক্সপি দিয়ে দিবে। দেন কন্টিনিউ করে দিবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু সব টাস্ক এখান থেকে কমপ্লিট। এই যে দেখেন উইক 3 টাস্ক অল কমপ্লিট, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু 500টা এলএক্সপি কিন্তু আর্ন অলরেডি হয়ে গিয়েছে। তো 500টা এলএক্সপি ইজিলি কিন্তু $500-700 প্লাসে সেল দেওয়া যাবে। তো $20-30 খরচ করে যদি $500-700 মতন প্রফিট হয়, তো সেক্ষেত্রে তো কাজ করা বেটার, তাই না? আর যেহেতু আপনারা বাইবিট থেকে বিগেস্ট প্রফিট আপনারা পেয়েছিলেন, তো সেটা দিয়ে কাজ করে রাখেন, কারণ ভালো প্রজেক্টে কাজ করলে ভালো প্রফিটের আশা করা যায়। তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এসে এখানে মেসেজ করবেন, সমস্যার কথা বলবেন, ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।